আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? সকাল 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 8টা বাজে, চোখে প্রচণ্ড ঘুম। তারপর উঠে যাইতে হচ্ছে। আজকে হচ্ছে আমার রেস্টুরেন্টে কাজ, অনেক দিন পর রেস্টুরেন্টে কাজে যাচ্ছি। ওই এয়ারপোর্টে যেটা করতাম ওইটা। তো কাজ হচ্ছে 9টা থেকে 1টা পর্যন্ত। তারপরে কিছু কেনাকাটা করব, মানে শপিং করব। সামনে হচ্ছে ঘুরতে যাব, সামনে কালকে ঘুরতে যাব হচ্ছে ওসাকাতে। তারপরে সামনের সপ্তাহে যাব হচ্ছে ইনশাল্লাহ সিজোকা ফুজিসান দেখতে। ফুজি যে পাহাড়, জাপানের যে বিখ্যাত পাহাড়, ওইটা দেখতে যাব। তো ওটার জন্য কিছু প্রিপারেশনের দরকার আছে, ওই প্রিপারেশনগুলো আজকে নিব। তা আমি সাধারণত জাপানে একটা স্টুডেন্টের বাস্তব জীবন কেমন হয় ওই জীবনগুলো তুলে ধরার জন্যই ভিডিওগুলো বানাই। আর মাঝে মাঝে ঘুরতে যাই, ওই ঘোরার ব্লগগুলো করতে চেষ্টা করি। তা আপনারা যারা জাপান রিলেটেড ভিডিও দেখতে চান বা জাপানের একটা জীবন কেমন হয় ওই ভিডিওগুলো দেখতে চান বা ধারণা নিতে চান, বা যারা জাপানে আসবেন, জাপানে আসার পরে আপনার লাইফটা কেমন হতে পারে ওই ধারণাটা আগে নিতে চান, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। কথা আছে না, শনির দশা লাগে। আমার হচ্ছে কিছুদিন ধরে একটা অবস্থা, ধরেন প্রত্যেক দিন একটা না একটা সমস্যা হয়, একটা ঘটাই। ধরেন সব কিছু একদম গুছিয়ে একটা নিয়ে বেরোচ্ছি, তারপর একটা কিছু ভুল যাবে। তো আজকে হচ্ছে মানি রেখে রেখে আসছি, আমার কার্ডেও টাকা নেই, মানে কী বলবো, আর টাইমও নেই আমার, আর 5 মিনিট আছে। এখন ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে কার্ডে রিচার্জ করতেছে। প্রায় অনেকদিন পর হচ্ছে করে আসলাম এখানে কাজে। আসলাম এখানে অন্য জায়গায় কাজ নিতে জন্য, আর এখানে ম্যানেজারের সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে। বারবার আমাকে মেসেজ করে আসলাম যে কেন আমি এখানে কাজ দিই না, কাজ দিই না। তো জানে যে আমি অন্য জায়গায় কাজ দিতাম। তো ভাবলাম মাঝে মাঝে এখানে করি, কাজটা ছাড়ি নেই আর কি, এটা একদম ছাড়বো না, টুকটাক করবো আর কি। তো এখানে এখানে করবো, ওইখানে অন্য জায়গায় যেখানে ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে আমি ওখান করতে হচ্ছে। বাঙালিদের একজন বাঙালি বন্ধু বান্ধব আছে, ওরা একসাথে কাজ করে, তো ওর জন্য ওইখানে একটু ভালো লাগে বেশি। যাই হোক, এইখানেও করবো আর কি, এখানে আবার অল্প অল্প করে করবো আর কি। দুপুর 1টা 15 বাজে আর আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করছি ওইখানে হচ্ছে খাবার নিচে খেয়ে হচ্ছে বাসায় যাবো। ক্ষুধা লেগেছে অনেক, সকালে কিছু খাইনি। আর এইখানে শুধু ভাত আর হচ্ছে ডিম ভাজি, উপরে যেটা দেখছেন ডিম ভাজি, ভিতরে ভাত। এখানে হচ্ছে আসলে চিকেন টিকেন পাওয়া যায়, কিন্তু ওগুলো হালাল না দেখে আমি খাই না, ওগুলো খাই না। মাছ থাকলে হচ্ছে মাছ খাই, এখানে যদি মাছ থাকে তাহলে হচ্ছে মাছ খাই, আর না হলে হচ্ছে ডিম টিম খাই, ডিম দিয়ে হচ্ছে ভাত খাই। তো আপাতত বাসায় রান্না করা ছিল, এখন তো সরাসরি বাসায় যাবে, তবে কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, এর জন্য ভাবলাম যে হালকা হালকা খাওয়া যায়। ট্রেন হচ্ছে ধুলে ধুলে, সেই ধুলা ধুলার ট্রেনের মধ্যে উঠছে একদম ঘুমাইতে ঘুমাইতে আসছে। এখন ঘাটটা ব্যথা করতেছে, বসে আসছি না, ঘাড়ে এমনি বাঁকা টাকা হয়ে শুয়েছি, এখন ঘাড় নড়াতে পারতেছি না। আজকে রোদ আর গরম, প্রায় 22-23 ডিগ্রি সেলসিয়াস। এখন হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে হচ্ছে একদমই গরম না, কিন্তু আমরা জাপান হচ্ছে থাকতে থাকতে এখন এই 22-23 ডিগ্রি হচ্ছে সহ্য হয় না। ভাবছিলাম বাসায় ফেরার সময় হচ্ছে কেনাকাটা করে যাব। এখন আর কাজ করার পরে খাওয়া দাওয়া করে শরীর হচ্ছে একদম টায়ার্ড হয়ে গেছে। কাজ অল্প করছি কিন্তু আর ভালো লাগতেছে না, ঘুম কম হয়েছে গতকালকে, এর জন্য মন চাচ্ছে বাসায় চলে যায়। পরপর যদি আবার বিকালে ভালো লাগে তখন আসা হচ্ছে কেনাকাটা করবো। সাইকেল রাখছি কই। দুপুরে কাজ থেকে আসার পরে হচ্ছে একটু শুয়েছিলাম, টায়ার্ড লাগতেছিল, ভাবলাম একটু রেস্ট নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে বেরোবো। আল্লাহ দিলে আল্লাহ দিলে 7টায় উঠছি, সন্ধ্যা 7টা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি হচ্ছে একটু শপিং মলে যাবো। কেনাকাটা করার উদ্দেশ্য থাকলে আসলে সেগুলো না কিনবো কিনা, যদি ভাল লাগে কিনবো, না হলে না। কালকে হচ্ছে আমাদের এখান থেকে একটু দূরে বাংলাদেশের এক মেলা হবে, বাংলাদেশি ব্যান্ড মেলা। নাম দিচ্ছে হচ্ছে বৈশাখী মেলা। আসলে বৈশাখ, পয়লা বৈশাখ তো অনেক আগে চলে গেছে। তো আমি যারা ভার্সিটিতে আছে ওরা সবাই মিলে চিন্তা করছি যে মেলাতে যাবো ঘুরতে। মূল উদ্দেশ্য হচ্ছে জাপানি বাংলাদেশি যে খাবার, ওই খাবারগুলো এক্সপ্লোর করার জন্য এখানে বাংলাদেশি স্টল থাকবে। আর বাংলাদেশের সাথে দেখা হবে, অনেক অনেক বাংলাদেশি আসবে এখানে। ওসাকা আর কোবেতে, কানসাইতে যারা থাকে আর কি, টোকিও সাইডটা একটু আলাদা। তো এই উদ্দেশ্যে মেলায় যাবো। আর পরের সপ্তাহে, ঠিক পরের সপ্তাহে রবিবার রাতে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে মাউন্ট ফুজি দেখার জন্য, জাপানের যে বিখ্যাত মাউন্ট ফুজি, আইকনিক মাউন্ট। ওইটা দেখার উদ্দেশ্যে হচ্ছে
যাব সিজৌকা শহরে। আমাদের এখান থেকে প্রায় 600 কিলোমিটার, 500 থেকে 600 কিলোমিটার দূরে। তো এখানে যাবো, এখানে 2 দিন থাকবো আর কি। তো এর জন্য কিছু জরুরি কেনাকাটা বাকি আছে, তো করতে হবে, ওই জন্য আসছি আর কি। শপিং মলে আসছি, এখন প্রায় রাত 8টা বেজে গেছে। এটা হচ্ছে শপিং মলের ভিতরের অংশ, বিশাল বড় শপিং মল, অনেক বড়। এখানে আসলে আমার বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের কথা মনে হয়, অনেকটা একরকম লাগে আর কি আমার কাছে। আসলে মজার ব্যাপার হচ্ছে এখন শপিং মল থেকে সবাই বের হয়ে যাচ্ছে, আমি হচ্ছে আসছি এখন কিনতে। এখন হচ্ছে ক্লোজিং টাইম, সব দোকান টোকান হচ্ছে বন্ধ করার সময়। এখন 8টা বাজে, 8:30টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। আর আমি এখন আসছি কিনতে। কিছু করার নেই আসলে, আমার লাইফের যে অবস্থা, এই টেনশনের উপায় নেই। আর আমার বন্ধ নেই এর মধ্যে, আর ভার্সিটি খোলা একদম। যেদিন ট্যুরে যাবো ওদিনও কাজ, সন্ধ্যায় কাজ, তখন একটু চাপ থাকে, এই জন্য কাজ থেকে ছুটি নিতে পারি না। সন্ধ্যা পর্যন্ত কাজ করে রাত রান্না দিই। আজকে যদি কিনতে না পারি, আর কিনা হবে না। আর আজকে কিনতে পারার সম্ভাবনা খুব কম। আমরা স্টুডেন্ট, ওদের জন্য সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি আর ভালো কোয়ালিটির মধ্যে ড্রেস হচ্ছে ইউনিক্লো আর হচ্ছে জিও, দুটো একই কোম্পানির সিস্টার ব্র্যান্ড একটা। না, আজকে আর করতে পারলাম না কেনাকাটা, অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি মাত্র 5 মিনিট হচ্ছে ঘুরছি, এখন দেখি সব নিচে নামছি। যে H&M এর দেখেন শোরুম বন্ধ, সব বন্ধ। 8টা পর্যন্ত সম্ভবত। অসুবিধা নাই, আমি একদিন আসা যাবে, আজকে চলে যায়। দেখি অন্য কোথাও যায় কি না। অন্য একটা শপিং মলে আসলাম ট্রেনে, একটু দূরে 3 কিলোমিটার মতো, সান্নমিয়া। অনেকে চিনেন না, নাম শুনছেন একটা। যারা জাপান থাকেন বা কুবেতে থাকেন ওরা তো চিনেনি। আর যারা জাপান থাকে, কুবেতে থাকে, ওরা আমার হচ্ছে ভিডিও দেখেও না। আমার ভিডিওগুলো বানানোই হয় বাংলাদেশে যারা থাকে ওদের উদ্দেশ্যে। তো যাই হোক, কথা লং না করি, এখানে আসছি কেনাকাটা করার জন্য না, অনেকটা কাজ আসছি। আগে যাই দেখি ওইটা খোলা নাকি। আসলে কাজ টাজ করি তো, শরীরটা একটু ব্যথা হয়ে থাকে। এখানে একটা ম্যাসেজ চেয়ার আছে, ম্যাসেজ করে, খুব মজা লাগে আমার। তো এই শপিং মলটা হচ্ছে 10টা পর্যন্ত খোলা। তো ওই চেয়ারে যাবো আর কি, একটু বডি ম্যাসাজের জন্য আর কি। সস্তা, আবার হচ্ছে আরাম লাগে আর কি, ভালো লাগে। শরীরে ব্যথা হয়ে থাকলে একটু আরাম পাওয়া যায়। তো ওই বডি ম্যাসাজের জন্য আসছে এখানে, খোলা আছে। তো এইখানে হচ্ছে কেউ নাই, তো কেউ নাই। এটা কি হচ্ছে বডি ম্যাসাজের চেয়ার। তো এখানে 300 ইয়েন দিয়ে হচ্ছে আপনার 15 মিনিট, 15 নাকি 12 মিনিট এরকম হচ্ছে বডি ম্যাসাজ করা যায়। তো খারাপ না, ভালো, মোটামুটি আর কি। তো ম্যাসাজটা ছিল হচ্ছে 300 ইয়েন করে 12 মিনিট। আমি হচ্ছে 2বার 300 300 600 ইয়েন দিয়ে হচ্ছে 24 মিনিট করার পরে ঘুমাই গেছে এখানে। এত আরাম লাগছে, খুব ভালো লাগে। মানে আপনি যখন হাত পা একটু ব্যথা করে, তখন এই ম্যাসাজটা নিলে শরীরটা একদম রিল্যাক্স হয়ে যায়।